আমরা ডলফিন নোজ টাওয়ার হাউসের একদম লাইট হাউসের একদম ওপরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইট হাউসের ওপর থেকে আপনাদের কোস্টাল এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখুন সামনে টোটাল সিটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই দিকটায় দেখুন, ওই দিকটায় টোটাল ভাইজ্যাক সিটি, আন্ধ্রা স্টেট টোটাল সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। ওটা ভাইজ্যাক পোর্ট। এখান থেকে 30 কিলোমিটার পর্যন্ত রেডিয়াসের মধ্যে র্যাডারের সাহায্যে, আমি আগেও আপনাদের বললাম, এখান থেকে ভারত সরকারের যারা নেভাল ডিপার্টমেন্ট আছেন তারা এই কোস্টাল এরিয়াটা কন্ট্রোল করেন। সেই জন্য এই জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড। আমরা এইখান দিয়ে, আমি দেখাচ্ছি কাচের বাইরে থেকে দেখাচ্ছি, এইখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে আমরা এইভাবে উঠেছি। এখান দিয়ে আমরা উঠে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত নেভির লোকজন বিভিন্ন জায়গায় ওনারা রয়েছেন। আমরা এখানটায় এসেছি এই ওয়াচ টাওয়ার থেকে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি চারপাশের ভিউটা। এটা আমরা টোটাল ওয়াচ টাওয়ারের লাইট হাউস, ডলফিন নোজ যেটা লাইট হাউস, সেখান থেকে আমি উপর থেকে আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন ওখানে কিছু মোটামুটি ধরুন 7 তলা বিল্ডিংয়ে উঠতে গেলে যতগুলো সিঁড়ি দিয়ে উঠতে হয় সেরকম একটা ভাবে আপনাদেরকে ওপরে উঠতে হবে। যদি কেউ পায়ে প্রবলেম, বৃদ্ধ কেউ থাকেন তাদের পক্ষে কিন্তু একদম ওপর পর্যন্ত আসাটা একটু টাফ হবে। তো আমি আপনাদের ওয়াচ টাওয়ার লাইট হাউস দেখুন, এখান থেকে যেভাবে যে রাইডার রয়েছে এইখান থেকে টোটাল এরিয়াটা কন্ট্রোল হয়। এই দেখুন নিচে টোটাল এখান থেকে ওইদিকে পুরো পাহাড়ের রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন। দিক থেকে বিউটিফুল, অপূর্ব সুন্দর। যেমন সুন্দর তেমনই এটা রেস্ট্রিক্টেড, কারণ এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কাজ হয়। সেই জন্য এটা নৌ বিভাগের আন্ডারে রয়েছে এবং এটা টোটালটাই খুব রেস্ট্রিক্টেড এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো ওঠার সময় আমি মোটামুটি ধরে নিন 7 তলা বিল্ডিংয়ে উঠতে হবে, সেইভাবে আপনাদের উঠতে হবে এবং এভাবে বাইরের চটি নিচে আপনাদের স্লিপার সমস্ত খুলে রেখে তারপরে আসতে হবে। তো আমরা লাইট হাউসটা একটু দেখিয়ে দিলাম আপনাদের, দেখে নিলাম। আবার নিচে গিয়ে আপনাদের সাথে আমরা লাইট হাউস থেকে বেরিয়ে সোজা আমরা চলে যাব সীমাচলম টেম্পলের উদ্দেশ্যে। তো আবার সীমাচলম টেম্পলে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই।